আমরা 23শে জানুয়ারি 2024 বেরিয়ে পড়েছিলাম বাগডোগরা হয়ে শিটং এবং দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে আমরা আছি এখন লাটপাংচা। এখানে একটি রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা রয়েছে। এটি আপনারা ইচ্ছা করলে রক ক্লাইম্বিংয়ের মজা নিতে পারেন, অবশ্যই টিকিটের বিনিময়। এই আমাদের ড্রাইভার ভাই, এই আমাদের এখন ফটো সেশন করবে। এই লাটপাংচারে কিন্তু প্রচুর পাখির সমাগম হয়, পাখি দেখার জন্য আপনারা এখানে আসতে পারেন। আর এখানকার চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার জন্যই আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আমরা আজকে শিটং যাব। শিটং যাওয়ার পথে আমরা দেখেছি সেবক কালীবাড়ি দেখে নিয়েছি, লাটপাংচারে এসেছি, এবার যাব অহলধারা এখান থেকে। আচ্ছা, এটা আমরা কোথায় ঢুকছি? এটা কি? আমরা অহলধারার কাছাকাছি চলে এসেছি। অহলধারা ভিউ পয়েন্ট। এখানে কিন্তু প্রচুর সিংকোনা গাছের চাষ হয়, দেখবেন আপনারা, দেখাবো। এখানে একটি ভালো হোমস্টে আছে। ওই হোমস্টের নাম ভিউ পয়েন্ট হোমস্টে, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। এটা গেল প্যারাডাইস হোমস্টে। ভিউ পয়েন্ট হোমস্টে আমি আপনাদের দেখাবো। ওর কাছে দিয়ে আমাদের ভিউ পয়েন্টে যেতে হবে। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট হোমস্টে। আপনারা ইচ্ছে করলে এখানে রাত কাটাতে পারেন, তবে আমরা এখানে থাকছি না, আমরা শিটংয়ে গিয়ে রাত কাটাবো। ওখানে আমাদের হোমস্টে বুক করা আছে, কাঞ্চন ভিউ হোমস্টে শিটংয়ে। এখানে বসে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। দূরে দেখা যায় তিস্তা নদী। ওপর থেকে হোমস্টের ভিউ এটা। এই হোমস্টেতে একটাই প্রবলেম, নামতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওপরে উঠতে গেলে একটু সিঁড়ি ভেঙে উঠতে হয়। এই যে তিস্তা নদী দূরে দেখা যাচ্ছে। বাইরে গেটে লেখা রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। ইনিও বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এখন যেহেতু শীতকাল, এখানে ঘাসগুলো শুকিয়ে গেছে, তাই সবুজের সমারোহটা একটু কম। অহলধারা সানরাইজ ভিউ পয়েন্টের এই কমলালেবুর গাছ দারুণ দারুণ দারুণ। ও কত কমলালেবু, ছোট ছোট কমলালেবুগুলো। এই সানসেট, অহলধারা সানসেট ভিউ পয়েন্ট, এই হোমস্টে। পাহাড়ি টমেটো, এই যে আচ্ছা, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোর ফেস পয়েন্ট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দূরে, এই যে পাহাড়ের জুম করে দেখাচ্ছি,
এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, ওই ফেসের ওই নাক, মুখ, দাড়ি, এগুলো ওরকম একটা আকৃতি হয়ে আছে ন্যাচারালি। এই পয়েন্টে আপনারা আসবেন, এটা ওই সানরাইজ ভিউ পয়েন্ট যে হোমস্টে তার পাশে, ওখান দিয়েই আসতে হয়। এই জায়গাটাতে বোর্ড দেওয়া রয়েছে, দেখবেন। এই জায়গাটাতে আসবেন, এই পয়েন্টটা খুব ভালো, এখান থেকে খুব ভালো দৃশ্য পাওয়া যায়। এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়, এমন একটি সুন্দর জায়গা। আমি এখন আছি অহলদারা ভিউ পয়েন্ট। এগুলো সব সিঙ্কোনা গাছ, অহলদারা সিঙ্কোনা গাছের প্ল্যান্টেশন এই জায়গাটায়। ওপরে একটা ভিউ পয়েন্টের মতো করা আছে, এগুলো সব সিঙ্কোনা গাছ। এখানে কিরকম নোংরাগুলো ফেলে রেখেছে, মানে পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে আমাদের এখানে। এসব জায়গায় এরকম নোংরা ফেলে দিচ্ছে সবাই। আমরা এখন চলে এসেছি নামথিং পোখরি। এই যে লেকটা, এই লেকটাতে এখন জল নেই, একদমই জল নেই। বর্ষার সময় প্রচুর জল হয় এখানে। এখানে ওই লম্বা লম্বা সব গাছ রয়েছে, ঝাউবনের মতো লাগছে, ঝাউ গাছই, এক রকমের ঝাউ গাছ। এখানে একটা ছোট ট্রেকিংও করা যায়। এই যে ট্রেকিংয়ের রাস্তাটা, এই ট্রেকিং করে রাস্তাটা গিয়ে উঠেছে একটা শিব মন্দিরে। জায়গাটি অপূর্ব। এই যে জলাশয়টা, এটা কিন্তু কাঁটাতার দিয়ে পুরো ঘেরা আছে, এখানে কাউকে নামতে দেওয়া হয় না। আর এখানে স্যালামেন্ডার বলে একটা সরীসৃপ আছে, যেটা দেখতে পাওয়া যায়। শিব মন্দির রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি সিটং হোমস্টেতে, কাঞ্চনভি হোমস্টে। বেলা প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। আমরা লাঞ্চ করার পর একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা আমাদের এখন শুরু হয়ে গেছে বনফায়ার। আর তার সাথে আমাদের অমর, এই হোমস্টের কেয়ারটেকার অমর কিসের অ্যারেঞ্জমেন্ট করছে দেখুন। অমর সদা হাস্যময় একটি ছেলে, ও সবসময় হাসছে এবং গেস্টদের সুযোগ সুবিধা দেখার জন্য একদম ব্যস্ত থাকছে। কালকে করবো এখন একটু তুলে রাখি, রাতের দুটা তুলে রাখি। ঠান্ডায় আমাদের হাত পা জমে যাচ্ছে।
এই যে আমার এটা হচ্ছে গিয়ে কিচেন, সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আজকে লাঞ্চ, দুপুরবেলা লাঞ্চটা এখানে হলো জমিয়ে ডিমের কষা, ডাল, আলু ফুলকপির তরকারি, পাঁপড়, আর রাত্রে আজকে মেনু আছে মাংসের ঝোল, সবজি, ভাত, রুটি খাবে রুটি, আর এখন আমাদের চলছে বারবিকিউ হবে। এই নতুন পোর্শনটা 3টে রুম আছে, দুটোতে আমরা রয়েছি আর আরেকটা রুমে একটা ফ্যামিলি রয়েছে, তারা আমাদের সাথে বারবিকিউ এনজয় করছে। যে অমর মোবাইলের टॉर्च चालिए देखছে বারবিকিউ কতটা হয়েছে। फूल देने से अच्छा होता है ये वाला हाथ जो प्याज এই যে এদিকে খাওয়া চলছে, না না শশাগুলো দে এই খাওয়া চলছে, এই তোরা হাত পা ধুয়ে নিচ্ছি তো, না না হাত ধুতে খায় আর তাদের টেস্টটা ভালো হবে, হাত ধুলে টেস্ট পাবে না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই নুন ज़्यादा हो गए সবচেয়ে বড় সদস্য আমাদের টিমের, এই দেখো আমাদের টিমে জয়েন করেছে। হ্যাঁ এই যে এনজয় করছে, বারবিকিউ এনজয় করছে। কাল সকালে আবার সকালের ভিউটা দেখাবো, এখন রাত্রে দূরের পাহাড়ের যে লাইটগুলোর মতো এখানে রাখছি, যদি ডিনারে দেখাতে পারি সেটা আবার দেখাবো। গুড মর্নিং ফ্রম শিটং। আমরা আজকে শিটং হোমস্টে ছেড়ে সাইট সিইংয়ে বেরিয়েছি। এখান থেকে আমরা চলে যাব তাকদা। তাকদা যাওয়ার পথে আমরা দেখব শিটংয়ের অরেঞ্জ গার্ডেন, যোগীখোলা, মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা রয়েছে সেটা দেখব, রবীন্দ্র ভবন। তারপর আমরা চলে যাব তাকদাতে একটি হোমস্টেতে। এটি একটি 350 বছরের পুরনো বৌদ্ধ মন্দির। এই মন্দিরটি পুরো মাটির তৈরি। আপনারা এখানে আসবেন, চারিদিকে পাহাড়ের মাঝখানে এই মনাস্ট্রি রয়েছে। এই মনাস্ট্রি 350 বছরের পুরনো। আমরা চলে এসেছি এখন, দেখতে যাচ্ছি তার পথেই বাড়িটা। এই বাড়িটা দেখুন কমলা লেবু কিরকম হয়ে আছে, দেখুন এগুলো সব কমলা লেবু। ও মন ভরে গেল। এই বাড়িটাতে দেখুন সারি সারি গাছ কমলা লেবু। এবার আমরা যাবো কমলা লেবু গার্ডেনের পথে। চলুন, হ্যাঁ চলো চলো চলো, এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে। অরেঞ্জ গার্ডেনে যাওয়ার এই একটা রাস্তা, ওই যে দেখা যাচ্ছে অরেঞ্জ গাছ। আহা গাছে ভর্তি কমলা লেবু। এই সময়টা কমলা লেবুর সিজন। আজকে জানুয়ারি মাসের 24 তারিখ। কমলা লেবু ভর্তি আছে। উপরে আরেকটা অরেঞ্জ গার্ডেন আছে, ওখানটায় যাবো। কি সুন্দর জায়গাটা, চারিদিকে জঙ্গল। এই রাস্তাটা আরেকটা অরেঞ্জ গার্ডেনে যাচ্ছে। চলুন গার্ডেনে গিয়ে দেখাচ্ছি আবার। এই যে গার্ডেন, ওটা সিঁড়ি দিয়ে উঠছি।
স্কিমটার নাম হচ্ছে পাপুকোলা ট্যুর, ব্লক কাশিয়াং, ইরিগেটেড এরিয়া, 4H ডিস্ট্রিক্ট দার্জিলিং। এখানে আমরা এখন আছি। এই কমলালেবুটা বড় আছে অনেক। ভালো আছে, কিছু পচা কিছু ভালো। ক্যা বাত, দেখুন কমলালেবু, ঝাঁকে ঝাঁকে কমলালেবু। তোমার আশা পূর্ণ এই ওপরেও পুরো কমলালেবুর বাগান। কতটা উঠছি না আমরা। এই ঝর্ণার জল পড়ছে এখান দিয়ে। ওই কমলালেবু গার্ডেন থেকে ফিরছি এখন, রাস্তায় এরকম একটা ঝর্ণার মতো আওয়াজ শুনতে পাচ্ছি। এই হচ্ছে রাস্তাটা, আবার উঠে গেছে। এই রাস্তাটা দিয়ে যাবো। রাস্তার ধারে এরকম কমলালেবুর গাছ। যোগীঘাট, ওই আমরা ব্রিজের ওপার থেকে এলাম, ব্রিজটা ক্রস করে এপার এসেছি, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছেন, কার পার্কিং। এবার এখান থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, এই যে হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে যাবো এখন, যেতে যেতে দেখাচ্ছি আবার। আমরা এখন এসে গেছি মংপুতে রবীন্দ্র ভবনে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার এসেছেন এবং এই বাড়িতে থেকেছেন। এখানে থেকে উনি অনেক কবিতাও লিখেছেন। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। এই বাড়িটি এখন মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে টিকিট আছে, টিকিট যতদূর সম্ভব 20 টাকা করে নেয়। এই সেই বাড়ি। এখানে ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, যার জন্য ভেতরের ছবি দেখাতে পারবো না। বাইরে থেকে যেটুকু দেখানো যায় ভেতরের অংশটা, সেটুকুই দেখাচ্ছি। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের কুইনাইন ফ্যাক্টরি। এটি এই রবীন্দ্র ভবনের ঠিক পেছন দিকেই অবস্থিত। এটিও এখান থেকে দেখা যায়। আপনারা যদি ভেতরে যেতে চান এই কুইনাইন ফ্যাক্টরি, তাহলে আপনাদের পারমিশন নিয়ে যেতে হবে। আমরা এখন রবীন্দ্র ভবনের চারপাশটা একটু ঘুরে দেখছি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটি ট্রি হাউস তৈরি হচ্ছে। এই ট্রি হাউসটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এখানে থাকার ব্যবস্থা হবে। যারা বুক করতে চাইবেন তারা এখানে বুক করে থাকতে পারবেন। এই যে এটি হচ্ছে ট্রি হাউস। আমরা আজকে এখান থেকে চলে যাব তাকদায়। তাকদাতে আজকে রাত্রে একটি হোমস্টেতে থাকবো। সকালে, পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের পথে যে সমস্ত জায়গাগুলো আমরা দেখব সেগুলো আপনাদের দেখাবো। তারপর দার্জিলিংয়ের থেকে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো এবং দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথে যে সমস্ত জায়গাগুলো দেখব সেগুলো থাকছে পরের পর্বে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর
এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।